আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি কার্যকারী তদবির আমল শিখে নিব। সেটি হচ্ছে, কারুর কোনো ছেলে অথবা মেয়ের যদি বিবাহে যদি বাধা থাকে এবং কুফরি কালামের দ্বারা বিবাহ যদি বন্ধ করা হয়ে থাকে, সেই বিবাহের বাধা দূর হবে। কুফরি কালামের দ্বারা বন্ধ করা থাকলে সেই বন্ধ করা কেটে যাবে। খুব দ্রুত, খুব তাড়াতাড়ি ভালো জায়গায়, ভালো পজিশনে মনের মানুষের সাথে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। ঠিক আছে? তো সুন্দর করে আমি আমলটি এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনি বিশ্বের যেখানেই থাকেন আপনি আমার সাথে যোগাযোগ করে তদবির, এখন প্রযুক্তির যুগ, কাছে থেকে নেওয়া যায়, দূরে থেকেও নেওয়া যায়। যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আসুন, অনেকে বলেন যে হুজুর আমার মেয়ের কিংবা আমার ছেলের বা অনেক যুবক যুবতীরাও আমার সাথে সরাসরি যোগাযোগ করেন, ফোনে কথা বলেন যে হুজুর আমার তো বিবাহ আসে, বিবাহের কথাবার্তা হয়, সব কিছু মোটামুটি একটা অকের দিকে হয়ে যায়, হঠাৎ করে বিবাহটা ভেঙে যায়। তো সেটা বারবার ভেঙে যাচ্ছে, আমার বয়স অনেক হয়ে যাচ্ছে, তো বিবাহ হচ্ছে না। আমার মনে হয় যে বিবাহে যেন কোনো বাধা আছে। তো অনেক শত্রু, কোনো তান্ত্রিককে কিছু টাকা দিয়ে বা অনেক দুশ্মনী করে, সেটা কুফরি কালামের মাধ্যমে হোক বা অন্য যে কোনো হোক, বিবাহের মাধ্যমে একটা বাধা তৈরি করে রাখে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, জাদুটোনার মাধ্যমে। এটা হয়তো অনেকে বিশ্বাস করেন না, কিন্তু জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, এটা তো সত্য। এটা মানুষের ক্ষতি করার জন্য করে। ঠিক আছে? তো আমি অবশ্য ব্ল্যাক ম্যাজিকের বা জাদুটোনা করার কোনো কাজ এটা আমি কখনো করি না। কিন্তু কেউ যদি কারোর উপর কোনো রকম জাদুটোনা করে থাকে বা কুফরি দ্বারা ক্ষতি করে থাকে বা দুশ্মনী করে থাকে, সেটা কোরআন হাদিস রিসার্চ করে, আমি গবেষণা করে কোরআন থেকে মানুষকে সুস্থ করার জন্য, স্বাভাবিক করার জন্য, সমস্যাগুলো সমাধান করার জন্য প্রতিনিয়ত কিন্তু সারা বছর আমি কাজ করে থাকি ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সেই জন্য ক্ষতি করে থাকে, এটা অসম্ভব কিছু নয়। তো এই ক্ষতি যদি করে থাকে, আজকে আমি সেই ক্ষতি থেকে আপনাদেরকে বাঁচার জন্য সহজ একটি আমল বলে দিচ্ছি। এই আমলটি আপনারা যদি করেন, নিজেরাই সেই ক্ষতি কাটতে পারবেন এবং দ্রুত, একদম অল্প সময়ের মধ্যে আল্লাহর রহমতে আপনার বিয়ে হয়ে যাবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। সকল বাধা কেটে, সকল বিপত্তি কেটে একদম অল্প সময়ের মধ্যে আপনার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আসুন, এটা কীভাবে করতে হবে সেটা হচ্ছে, আপনার কোনো ছেলে অথবা মেয়ের, যুবক যুবতীর যদি বিবাহ বন্ধ করা থাকে বা বারবার বিবাহ ভেঙে যায়, তো এই ধরনের যদি সমস্যা থাকে, তাহলে ফজরের নামাজের পর, অর্থাৎ ফজরের নামাজটা যে যায় নামাজের মধ্যে বা যে জায়গার মধ্যে যেখানেই আপনি পড়বেন, পড়া শেষ করে সেই জায়গা ত্যাগ না করে সেখানেই বসে, ঠিক আছে, আপনার সেখানেই বসে আপনার বাম হাতের উপর ডান হাত রেখে, তার মানে যে এরকমভাবে, আমাকে দেখতে পাচ্ছেন কি না, এটা আমার বাম হাত। ঠিক আছে? বাম হাতের উপর এরকমভাবে ডান হাত রাখবেন। ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতেছি না, যদি দেখতে পান তাহলে তো আলহামদুলিল্লাহ। এই যে আমার এটা কিন্তু বাম হাত। ঠিক আছে? এই বাম হাতের উপর এরকমভাবে, সেম এরকমভাবে ডান হাতটা রাখবেন। ডান হাত রেখে বাম হাতের উপর ডান হাত এরকমভাবে রেখে, ঠিক আছে? তো এটা আমি ক্যামেরায় দেখানোর জন্য উঁচু করে ধরছি আর কি। আপনাকে উঁচু করে ধরতে হবে না, আপনি জমিনে রাখলেই চলবে, মাটিতে বা যে কোনো যেখানে নামাজ পড়ে সেখানে রাখলেই চলবে। তো রেখে আপনি ছোটো একটা দোয়া আমি বলে দিচ্ছি, এই দোয়াটিকে আপনাকে এই 41 বার করে পাঠ করতে হবে। ঠিক আছে? দোয়াটি হচ্ছে, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। ইয়া ফাত্তাহু আপনি 41 বার করে কী করবেন? পাঠ করবেন। ঠিক আছে? 41 বার করে
পাঠ করার পর এরপরে আপনি এই 4 কুল আছে না, একটা হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা, এরপরে আপনি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা, এরপর কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপর কুল আউযু বিরাব্বিন নাস। হ্যাঁ, এই 4টা সূরা একবার করে পড়ে আপনার শরীরের মধ্যে কী করবেন, দম করে দিবেন, ফু দিয়ে দিবেন, শো 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 3টা ফু দিয়ে দিবেন। ঠিক আছে, ফু দিয়ে দিবেন। এই আমলটা আপনি 41 দিন করবেন। ঠিক আছে, 41 দিন যেটা আপনাকে লাগাতার করতে হবে এরকম না, যদি হঠাৎ কোনো দিন গ্যাপ যায় বা মিস হয় তাহলে ওই দিকে একদিন বাড়ায় দিবেন, তবে লাগাতার করতে পারলে ভালো হয় আর কি। তো অনেক মা বোনেরা তো পিরিয়ডের সমস্যার কারণে লাগাতার করতে পারে না, মাঝখানে গ্যাপ যায়। তো এই মনে করেন আমলটা আপনি 10 দিন করছেন, তারপরে আপনার সমস্যা হলো, পিরিয়ড হইলো, বন্ধ থাকবে, আবার যখন চালু করবেন 11 নাম্বার দিন থেকে গুনবেন। ঠিক আছে, এরকমভাবে আপনি 41 দিন করবেন। তার মানে প্রথম হচ্ছে ফজরের নামাজটা আপনি যেখানে আদায় পড়েন সেখানে বসেই, জায়গা ত্যাগ না করে, হ্যাঁ, বাম হাতের উপরে ডান হাত এরকমভাবে রেখে আপনি ইয়া ফাত্তাহু, হ্যাঁ, এটা আপনি 41 বার করে পাঠ করবেন। পাঠ করার পরে আপনি যেরকম ছেলে পছন্দ বা যেরকম মেয়ে পছন্দ বা যেরকম জায়গায় বিয়ে হতে চান বা আপনার বিবাহ কোনো বাধা থাকলে সেগুলো খেয়াল করে আপনি মনে মনে খেয়াল করবেন। ঠিক আছে, যেরকম চান আর কি খেয়াল করবেন। এবং সেই সাথে এটা খেয়াল করার পরে এরপর আপনি হাত ছাইড়া দিলেন, ছাইড়া দিয়ে স্বাভাবিক হয়ে এরপরে আপনি 4 কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরা পড়ে আপনি শরীরের মধ্যে কী করবেন, দম করবেন, ফু দিবেন। অনেকে হয়তো 4 কুল 4টা সূরা আপনার মুখস্থ নেই, তাহলে যাদের মুখস্থ নেই তারা, আমি মনে করি যে শুধু হাতের উপর হাত রেখে ইয়া ফাত্তাহু এটা 41 বার করে পাঠ করবেন। তো আমলটা আপনি 41 দিন পর্যন্ত করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমি আপনাদের জন্য আরও সহজ করে দিলাম। এই 41 দিন আমল করার পরে শেষে একটু হাত তুলে মোনাজাত করবেন, দোয়া করবেন, সব বিষয় খেয়াল করে, কারণ হাদিসের মধ্যে আসছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, এটা হচ্ছে মূল। ঠিক আছে, বান্দি যত আল্লাহ তাআলার কাছে বেশি দোয়া করে আল্লাহ তাআলা সেই বান্দির প্রতি তত বেশি খুশি হয়ে যায়। ঠিক আছে, তো আল্লাহ তাআলার কাছে আপনার মনের ইচ্ছা মতো চাবেন, আপনার যেরকম ছেলে পছন্দ বা যেরকম মেয়ে পছন্দ, যাকে পছন্দ আপনার পছন্দ হয়েছে এটা আল্লাহ তাআলার কাছে চাবেন। আল্লাহ তাআলা যদি আপনাকে দিয়ে দেয়, পৃথিবীর কেউ কি সেটা আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে না। তো সেই জন্য আমরা পৃথিবীর আর কারোর কাছে না চেয়ে যে কোনো বিপদে মুসিবতে আপনার আল্লাহর কাছে চাবো, যে কোনো বিষয়ে আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহর কাছে চাইলে সেটা ইবাদত হয়, হ্যাঁ, সেটার মধ্যে সোয়াব আছে। কিন্তু বান্দার কাছে চাইলে সেটা তো ইবাদত হবে না, বান্দা দিতেও পারে নাও দিতে পারে। আর বান্দার কাছে আপনি একদিন চাইলেন, দ্বিতীয় দিন চাইলেন, নেক্সট ডে আবার তৃতীয় দিন চাইলে বান্দা আপনাকে গালি দিবে, সে বেজার হবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি যত বেশি চাবেন আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক আছে, তো আমলটি আপনারা করবেন, করে আমি আশাবাদী যে আপনাদের যাদের বিবাহে বাধা আছে বা বিবাহ হচ্ছে না, ছেলে কিংবা মেয়ে, হ্যাঁ, আল্লাহর রহমতে আপনাদের বিয়ে হয়ে যাবে। বা কোনো ছেলে মেয়ের পক্ষ থেকে গার্জিয়ান মা বাবা যারা আছেন তারাও এই আমলটি করে দিতে পারেন। ঠিক আছে, তো আপনাদের সুন্দর জায়গায় বিয়ে হোক, ভালো জায়গায় বিয়ে হোক, আপনারা সুন্দর সুখী হ্যাপি জীবনযাপন করেন সেই কামনা করি। এবং সেই সাথে আপনারা সবসময় কোরআন থেকে আমল করবেন, হাদিস থেকে আমল করবেন এবং আমল দিয়ে নিজের জীবনকে পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করবেন। সবসময় সুখে দুঃখে সবসময় আল্লাহকে স্মরণ রাখার চেষ্টা করবেন। এই আমলের মাধ্যমে যদি আপনার বিবাহ খুব দ্রুত হয়ে যায় বা মনের আশা যদি পূর্ণ হয়ে যায়, তাহলে যে কোনো মাদ্রাসা যেখানে এতিমখানা রয়েছে, সম্ভব হলে এতিম বাচ্চারা যারা কোরআন পড়ে তাদেরকে 1 কপি কোরআন দিয়ে দিবেন, কিংবা 1জন বা 2জন বাচ্চাকে এক সন্ধ্যা খাওয়াবেন, পেট ভরে তৃপ্তি সহকারে ভালো সুস্বাদু খাবার খাওয়াবেন। ঠিক আছে, খাওয়াবেন যে আল্লাহ তাআলা আমার মনের আশা পূর্ণ করছে সেই জন্য আমি খাওয়াইলাম। এই জন্য এই কাজটা করবেন এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সবসময় আপনাদেরকে ভালো কিছু শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি এবং আপনারাও যাতে সেগুলো ফলো করে ভালো কিছু শিখে আমল করে ভালো ফলাফল পেতে পারেন, সেই প্রত্যাশা আপনাদের জন্য রাখলাম। এবং এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন তাদের কাছে একটু অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, যদি শেয়ার করতে পারেন তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে আমি থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ঠিক আছে, কারণ আপনারা প্রতিনিয়ত ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।